আমাদের আরবি ভাষা শেখার বই রিহলাতু তাআল্লুমুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষা শেখার অভিযাত্রা। এই বইটা আপনার জন্য কেন সেরা হবে? এই বইয়ের মধ্যে কি কি আছে? এই বইয়ের সাথে আপনি কি কি পাচ্ছেন? এই বইটা অন্যান্য বই থেকে কোন কোন দিক থেকে পার্থক্য রয়েছে? এ টু জেড আমরা সবকিছু এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ। তো এই বইটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা শেখার এক নির্ভরযোগ্য সঙ্গী, যা আপনাকে শূন্য থেকে পূর্ণাঙ্গ দক্ষতা পর্যন্ত পথ দেখাবে। বইটার নাম রিহলাতু তাআল্লুমুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষা শেখার অভিযাত্রা। এই বইটা দুই খণ্ডে, এই বইটা দুই খণ্ডে। এবং এই বইয়ের প্রথম খণ্ডে আপনার আছে 593 এমন পৃষ্ঠা আছে। আর দ্বিতীয় খণ্ডে আপনার আছে 453 কিংবা 51 এমন পৃষ্ঠা রয়ে গিয়েছে। তো কাছাকাছি আপনার 1050 পৃষ্ঠা হয়ে যায়। আচ্ছা, তো আমাদের এই বইটা তিন 6টা অংশে বিভক্ত। এখন আপনি ধরেন কেন 6টা অংশে বিভক্ত রাখা হয়েছে? কারণ আপনি ধরেন আরবি ভাষা জানেন না, কিছুই জানেন না, আপনার জন্য একবারে আপনি প্রাথমিক স্তর থেকে শুরু করবেন। আপনি ধরেন কোরআন শরীফ পড়া জানেন, তাহলে আপনি আহ তারপরে প্রাথমিক বেসিক আরবি ভাষা থেকে শুরু করবেন। আপনি কোরআন শরীফ পড়া না জানলে প্রথম স্তরে আপনি কি কোরআন শরীফ পড়া শিখবেন। আপনি ধরেন কোরআন শরীফ পড়া জানেন, তাহলে আপনি আরবি ভাষার কিছু জানেন না, তাহলে আপনি প্রাথমিক স্তর থেকে শুরু করবেন, অর্থাৎ দ্বিতীয় অংশ থেকে শুরু করবেন। আর ধরেন আপনি আর মোটামুটি আরবি ভাষা জানেন, তাহলে আপনি কি মাধ্যমিক স্তর থেকে আরবি ভাষা শেখা শুরু করবেন। তার মানে আপনি যে স্তরে আছেন সেই স্তর থেকে আপনি এই বইটা পড়ে আরবি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথম স্তরে আপনি কি শিখবেন? এটা কোরআন শরীফ পড়া শিখবেন। এখানে আপনি কোরআন শব্দ কিভাবে পড়তে হয়, কিভাবে শুদ্ধভাবে সাবলীলভাবে পড়তে হয়, এইসব আপনারা শিখবেন। এবং এবং আরবি হাতের লেখা কিভাবে লিখতে হয় এটাও আপনারা কি শিখবেন। এখানে দেখেন একটা কিউআর কোড দেওয়া আছে। প্রত্যেকটা অংশের বইয়ের ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা অংশের মধ্যে আগে একটা কিউআর কোড দেওয়া থাকবে। তো আপনি কি এই কিউআর কোড স্ক্যান করলে আপনি এই অংশের পুরোপুরি সব ভিডিও পেয়ে যাবেন। এখন আপনি কি করবেন, আগে আপনি ধরেন আপনি প্রথম অধ্যায় পড়তে যাচ্ছেন, তাহলে আপনি আগে প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখবেন এই কিউআর কোড স্ক্যান করে। তারপর আপনি কি পড়াটা পড়বেন, তাহলে আপনি যে পড়াটা পড়ছেন ওই পড়াটা আপনি সহজে বুঝতে পারবেন। যে এই কিউআর কোডটা কিভাবে করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি আপনাদেরকে ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ফোন থেকে দেখেন। প্রথমে আপনার কি একটা অ্যাপ থাকতে হবে আপনার, যদি অ্যাপ থাকে তাহলে তো ভালো, না থাকলে স্ক্যানার কোড, এটা কিউআর কোড, এই যে কিউআর কোড স্ক্যানার, এটা আপনার কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি কি করবেন, এই যে ভিডিও, এই ভিডিও কি, এই যে আমি কিউআর কোড স্ক্যান করলাম, দেখেন এই অংশের ভিডিও আমি পেয়ে যাচ্ছি। এখন আমি কি করব, প্রথম ক্লাসের ভিডিও দেখবো। এই যে দেখেন কোরআন শরীফ শিক্ষার প্রথম পার্ট, এখানে আমি ক্লিক করলাম। এই ভিডিওটা কি, এই ভিডিওটা চালু হয়ে গেল। বুঝতে পেরেছেন? এভাবে আপনার যে কোনো কিছু আপনি শেয়ার করে এখান থেকে স্ক্যানার করলে আপনি কি সে অংশের ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আপনি আগে ভিডিও দেখবেন, তারপরে ওই অধ্যায়টা পড়বেন। তার প্রাথমিক স্তর মানে এটা দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশে আপনি কি শিখবেন, আরবি ভাষা যে কিভাবে আহ প্রাথমিক স্তরগুলো, যেখানে প্রাথমিক স্তরের আরবি ভাষা শিখবেন। এটা শব্দ ভান্ডার আপনি শিখবেন, তার প্রাথমিক স্তরের যে আরবি বাক্যগুলো বানানো, বাংলা বাক্যগুলো আরবি করা, এবং প্রাথমিক স্তরের যে আরবিতে কথা বলা, প্রাথমিক স্তরের যে লেখালেখি করা, এইসব বিষয় কি আপনি দ্বিতীয় অংশে শিখবেন। আর তৃতীয় অংশে কি মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তরে আপনি কি করবেন, আহ বিভিন্ন ভার্বের ব্যবহার, বিভিন্ন বিভিন্ন নিয়ম নিয়ম কানুন, মানে মাধ্যমিক স্তরের যে নিয়ম কানুন এগুলো আপনি শিখবেন। এই অংশে আপনি কি কি করতে পারবেন, আপনি আহ মাধ্যমিক স্তরের আরবি পড়া বুঝতে পারবেন, এবং আরবিতে কথা বলতে পারবেন, এবং আরবিতে লিখতে পারবেন। প্রথম স্তরে তো আপনি প্রাথমিক স্তরের আরবি শিখেছেন। আর দ্বিতীয় অংশে কি, তৃতীয় অংশে আপনি কি করছেন, মাধ্যমিক স্তরে আরবি শিখছেন।
তারপরে উচ্চ মাধ্যমিক, এখানেও কিউআর কোড আছে, আপনি কিউআর কোড স্ক্যান করলে এই অংশের ভিডিও পেয়ে যাবেন। আর উচ্চ মাধ্যমিক স্তরে আপনি কি করবেন, উচ্চ মাধ্যমিক আর বেশি শিখবেন। এখানে এই যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, তাহলে আপনার কি আমাদের বইয়ের 200টারও বেশি আয়াত দেওয়া হয়েছে। এই 200টা আপনি আয়াতের অর্থ বুঝতে পারবেন, আপনি নিজে বুঝতে পারবেন। এমন না যে এই 200টাই বুঝতে পারবেন, আমাদের বইয়ে 200টা আনা হয়েছে। আপনি যদি যখন কোরআন শরীফ পড়বেন, তখন যদি একটু যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে আপনি অধিকাংশই বুঝতে পারছেন। তারপরে 100টারও বেশি হাদিস আনা হয়েছে, যেগুলোকে আপনি নিজেই বুঝতে পারবেন। তারপর আপনি মাধ্যমিক স্তরের আরবিতে কথা বলতে পারবেন, মনের ভাব প্রকাশ করতে পারবেন, লেখালেখি করতে পারবেন। এখানেও কি করা আছে, কিউআর কোড আছে। তো প্রথম খণ্ড হচ্ছে আপনার এই 4টা অংশ আছে। কোরআন শিক্ষা অংশ, মাধ্যমিক প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, তারপরে উচ্চ মাধ্যমিক স্তর। তো আরেকটা বিষয়, প্রথম খণ্ডে আমরা ধরেন একটা নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। ধরেন আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট সম্পর্কে আলোচনা করলাম, মারেফা কিংবা নাকেরা, এটা সম্পর্কে আলোচনা করলাম। এখন এই যে অনির্দিষ্ট অনির্দিষ্ট, এই নিয়মটাই শুধু আমাদের বইয়ে 2বার আলোচনা করা হয়েছে। প্রথম খণ্ডে আপনার কি করা হয়েছে, এই নিয়মের যতটুকু আপনার জানা থাকা দরকার, যতটুকু না জানলেই নয়, ততটুকু কি আপনাকে শেখানো হবে। কারণ আপনাকে যদি আমি শুরুতেই আপনাকে একটা নিয়মের A to Z সবকিছু শেখাই, তাহলে আপনি কি এই নিয়মটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। তারপরে আপনি যখন মোটামুটি আপনার আরবি ভাষা শেখা হয়ে গিয়েছে, পঞ্চম অংশে গিয়ে আপনার আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেগুলো আপনার আহ, জানা থাকা মোটামুটি দরকার, যেগুলো মানে না জানলেও হয়, আবার জানলে ভালো, এগুলো আলোচনা করা হয়েছে। এটা কি পঞ্চম অংশে গিয়ে, এখানেও কিউআর কোড আছে, যেটাকে বলেন আপনারা নাহু সরফ। নাহু সরফ অংশের বিস্তারিত আলোচনা এখানে আছে, আরবি ব্যাকরণের বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। তারপরে একবার লাস্টের অংশ, ষষ্ঠ অংশ, এই অংশটা আপনাদের জন্য আরো বেশি উপযুক্ত। এই অংশে আপনাদের কি করা হয়েছে, এই অংশে আপনাদের আরবিতে কথোপকথন, এটা আপনাদের শেখানো হয়েছে। আচ্ছা, তার আগে আমরা আহ প্রথম খণ্ডে বইটা আমরা আগে দেখিনি। প্রথম খণ্ডে বইটা দেখেন, প্রথম খণ্ডে এই যে এটা বই, এই বইটা, এখানে তো প্রথমে সূচিপত্র দেওয়াই আছে, তারপর একটা ভূমিকা রাখা হয়েছে। এই ভূমিকা আপনি যদি পড়েন, তাহলে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। তারপরে আপনাদের এই যে কোরআন, এখানে যেখানে একটা কি করা হয়েছে, একটা স্ক্যানার রাখা হয়েছে, প্রথম স্তরের কিউআর কোড। এখানে এই অংশের সকল ভিডিও পেতে এটা স্ক্যান করুন। আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম যে ফোন থেকে একটা কিউআর কোড ডাউনলোড করে এটা স্ক্যান, এখানে ক্যামেরা ধরলে আপনি পারবেন, ভিডিও পেয়ে যাবেন। এখানে আপনার কোরআন শরীফ পড়া শেখানো হয়েছে। আপনি যদি কোরআন শরীফ পড়তে না পারেন, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে পড়া শুরু করবেন। আর আপনি যদি প্রাথমিক স্তরে থাকেন, আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন, তাহলে এটা আপনার পড়ার দরকার নাই। এটা আপনার কোরআন শরীফ পড়া শেখানো হচ্ছে কয় পৃষ্ঠা পর্যন্ত, 55 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দ্বিতীয় অংশ, এটা কি প্রাথমিক স্তর, যেখানে আমরা আপনাদের বললাম যে প্রাথমিক স্তরের আরবি ভাষা শিখবেন। আগে তো কোরআন শরীফ পড়া এবং আরবি হাতের লেখা শিখেছেন, এখন আপনারা কি করবেন, প্রাথমিক স্তর আরবিতে শিখবেন। দেখেন প্রথম খণ্ড, প্রথম পাঠ। তো প্রথম পাঠে আপনাদের দেখবেন যে প্রত্যেকটা পাঠে, মানে বেসিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আপনাদের কয়টা পাঠ আছে, মানে প্রথম খণ্ডে 50টা পাঠ আছে। 50টা পাঠে আপনাদের কমপক্ষে 20টা করে প্রত্যেকটা পাঠে শব্দ রাখা হয়েছে। এখন দেখেন আরবিতে তো 4 লাখেরও বেশি শব্দ আছে। এখন এত শব্দ মুখস্থ করা তো আপনার পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। এখন আমাদের যতটুকু জানা থাকা দরকার, ততটুকু আপনার কি করা হয়েছে, আলোচনা, মানে যত যে শব্দগুলো আমাদের জানা থাকা দরকার, ওই শব্দগুলো তো আমরা মুখস্থ করবো। তো আমাদের কমপক্ষে 2000টা শব্দ শিখতে হবে। এই 2000টা শব্দ আপনারা এই বই পেয়ে যাবেন ইনশাল্লাহ, প্রয়োজনীয় সব শব্দ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে দেখেন শব্দ আনা হয়েছে, তারপরে প্রথম দিকে উচ্চারণ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে অর্থ দিয়ে দেওয়া আছে, এভাবে শব্দ আনা হয়েছে। তারপরে এখন দেখেন এই শব্দগুলো যে উপরে প্রত্যেকটা পাঠের শুরুতে শব্দ আছে, এখন ওই পাঠের যে এই যে বিভিন্ন বাক্য আনা, বাক্য দেখছেন না এখানে যে বিভিন্ন বাক্য, এই বাক্যগুলো সব এই যে এই শব্দ দিয়ে বানানো হয়েছে। তার মানে প্রত্যেকটা পাঠে যে শব্দ আছে, ওই শব্দ দিয়ে কি করা হয়েছে, বাক্য বানানো হয়েছে। একটা, তারপরে একটা নিয়ম আনা হয়েছে, প্রত্যেকটা পাঠে এক একটা
নিয়ম আনা হয়েছে, নতুন নতুন নিয়ম আনা হয়েছে। তো এই নিয়মের আলোকে আপনার কি করা হয়েছে, ওই শব্দ দিয়ে আপনার কি করা হয়েছে, বাক্য বানানো হয়েছে। এবং এই এই নিয়ম দিয়ে আপনার কি করা হয়েছে, এই যে দেখেন এই যে বাক্যগুলো দেখছেন না, এই বাক্যগুলো ওই নিয়মের আলোকে বানানো হয়েছে, ওই শব্দগুলো দিয়ে ওই নিয়মেই বানানো হয়েছে, যে নিয়মটা আপনি এই পাঠে শিখছেন। তারপরে এখানে বিভিন্ন শব্দ আনা হয়েছে। তারপরে এখন দেখবেন আমাদের তো বইয়ের তারপরে এখানে প্রবন্ধের মধ্যে আছে, বাংলাগুলো আরবি করতে বলা হয়েছে। তারপরে এখন দেখেন যে এই যে আরবি গুলো দেখছেন, এই আরবি গুলো পড়বেন। তারপরে প্রথম পাঠ থেকে, মানে প্রাথমিক স্তরের প্রথম ক্লাস থেকে, প্রথম পড়া থেকে আপনি কি করবেন, আরবিতে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখবেন। আপনি যতটুকু পড়েছেন ওটাতেই আপনি কিভাবে কথা বলতে হয় ওটা শিখবেন। তারপরে এখানে হোমওয়ার্ক রাখা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আহ, আমি কিভাবে বুঝবো যে আমার অনুবাদ সঠিক হয়েছে কিনা, আমি কিভাবে হোমওয়ার্ক জমা দিব, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে আরবিতে কথা বলার পার্টনার পাবো, এইসব বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর আপনাদের প্রত্যেকটা অংশের পরে পরীক্ষা রাখা হয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা করব। আর দ্বিতীয় খণ্ডে দেখেন, প্রথমে তো ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আপনার ষষ্ঠ অংশ গিয়ে দেখেন এখানে ষষ্ঠ অংশটা একটু বড় আছে, কারণ এখানে যেহেতু আরবি ভাষার যে চারটা অংশ, আরবিতে কিভাবে কথা বলতে হয় এগুলো শেখানো হয়েছে। তো এই যে দেখেন ষষ্ঠ স্তর, এখানে কি বলা হয়েছে, আরবিতে কথা বলার দক্ষতা, আরবিতে কথা বলার দক্ষতা। এটা কি, কিউআর কোড স্ক্যান করলে আপনি আরবিতে কিভাবে কথা বলতে হয় এটা আপনি শিখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। আরবিতে পড়ে বোঝার দক্ষতা, এটা আপনি কি ভিডিও দেখলে কিভাবে পড়ে বুঝতে হয় এটা পারবেন। লেখালেখির দক্ষতা এটা পারবেন। আপনি কিছু শুনে বোঝার দক্ষতা এটাও কি আপনারা পাবেন। এখানে দেখেন যে, প্রথমে কি করা হয়েছে, বিভিন্ন সব প্রশ্ন কিভাবে করতে হয় ওটা আনা হয়েছে, প্রয়োজনীয় ব্যবহার আনা হয়েছে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহার এগুলো আছে, এখানে আছে। আচ্ছা, তারপরে আমরা এই দেখেন নিচের মাছদার গুলো মুখস্থ করো, বিভিন্ন প্রয়োজনীয় মাছদার বা ভার্ব গুলো দিয়ে দেওয়া আছে, বিভিন্ন ভার্বের ব্যবহার আনা হয়েছে। তারপরে বিভিন্ন গুণবাচক শব্দ এগুলো আনা হয়েছে। এখন বিভিন্ন প্রশ্ন কিভাবে করতে হয় এগুলো আনা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা বিষয় ভিত্তিক শব্দ কিভাবে শিখবো, কোথায় পাবো। ধরেন আপনি আপনার প্রয়োজন এখন একজন ঘর বাড়ি সম্পর্কে শব্দ প্রয়োজন, এখন কিভাবে পাবেন, এখানে এই যে দেখেন এখানে এখানে বিষয় ভিত্তিক শব্দ আনা হচ্ছে। এখানে কি শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ আনা হয়েছে, এখানে শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ আনা হয়েছে যেগুলো আপনার জানতে হবে। তারপরে ওই শব্দগুলো দিয়ে কি করা হয়েছে, এখানে একটা কথোপকথন আনা হয়েছে। তারপরে ব্যক্তি পরিচয়, আপনি কিভাবে নিজের পরিচয় দিবেন এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে ওই যে ওই শব্দ দিয়ে কি করা হয়েছে, আপনার ইয়া আরবিতে কথোপকথন কিভাবে করতে হয় ওটা আপনাদের দেখানো হয়েছে। এভাবে আপনাদের আহ দেখতে পারবেন যে বিভিন্ন কথোপকথন আনা হয়েছে, কথোপকথনের যে হোমওয়ার্ক আনা হয়েছে, যেটা দেখাচ্ছি একটু। এই যে ভ্রমণ সম্পর্কে এই যে বিভিন্ন কথোপকথন দেখছেন, বাংলা অর্থ নিচে দিয়ে দেওয়া আছে। এগুলো দিয়ে আপনারা কি ধারণা নেবেন, এবং এটারও হোমওয়ার্ক আছে, এগুলো শুধু পড়ছেন এমন না। এই যে দেখেন হোমওয়ার্ক, যে তুমি কি করবে, এই যে এই যে প্রশ্নগুলো আছে আরবিতে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিবেন, এটা কথোপকথন আকারে বানাবেন। তারপরে উপস্থাপনা কিভাবে দিতে হয়, তারপরে বক্তৃতা কিভাবে দিতে হয়, লেখালেখির ক্ষেত্রে আপনার কিভাবে দরখাস্ত লিখতে হয়, কিভাবে চিঠি লিখতে হয়, তারপরে কিভাবে সিভি লিখতে হয়, তারপরে কিভাবে আপনার ইয়া প্রতিবেদন লিখতে হয়, এ টু জেড সবকিছু শেখানো হয়েছে। তারপরে আরবিতে কিভাবে পড়তে হয়, কোরআন হাদিস কিভাবে, কোরআন কিভাবে পড়লে আপনি সব অর্থ বুঝতে পারবেন। তারপরে হাদিস কিভাবে পড়লে আপনি অর্থ বুঝতে পারবেন, আরবি আবারত কিভাবে পড়বেন, এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার শ্রবণ অংশে আপনি কিভাবে একটা ভিডিও দেখে পড়া বুঝতে পারবেন, এই জন্য আমাদের কি করা হয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপে স্ক্যান করলে জয়েন হতে পারবেন। এই পৃষ্ঠা এই পিডিএফটা আপনাদের বইয়ের সাথে পেয়ে যাবেন। এই গ্রুপে জয়েন হলে আপনি কি ওখানে 400টারও বেশি ভিডিও এবং সহজ সহজ গল্পের বই রাখা হয়েছে, যেগুলো আপনি বইয়ের পাশাপাশি পড়লে আপনার আরবি স্কিলটা, আরবির দক্ষতা আরো বাড়বে ইনশাল্লাহ। তো এই বইয়ের সাথে আপনি কি কি পাবেন,
তো এটা এই বইটা শুধু একটি পাঠ্যপুস্তক না, বরং একটা শেখার পূর্ণাঙ্গ শিক্ষা পদ্ধতি। এখানে শিক্ষা, অনুশীলন, মূল্যায়ন, ব্যক্তিগত সহায়তা, চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। এখানে কি করা হয়েছে, প্রত্যেকটা অংশে তো কিউআর কোড আনা হয়েছে, তাই না? আপনি কিউআর কোড আগে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে তারপর ওই ভিডিওটা দেখবেন, দেখার পরে কি করবেন, আপনি পড়াটা পড়বেন। এটাই বলা হচ্ছে প্রতি অংশের শুরুতে একটি কিউআর কোড আছে। আপনি আপনার স্মার্টফোনটা এই কিউআর কোড স্ক্যান করলে সরাসরি অংশের ভিডিও লেসন পাবেন। প্রথমে কিউআর কোড স্ক্যান করে ভিডিও লেসনটি মনোযোগ দিয়ে দেখুন, তারপর ভিডিও দেখার পর বইয়ের পাঠ অনুশীলন সম্পন্ন করুন। মানে আগে ভিডিও দেখবেন, তারপর কিউআর কোড করবেন। তারপরে এখন যদি আপনি আমাদের ডিজিটাল সুবিধা নেন, আচ্ছা ডিজিটাল সুবিধা আসার আগে আমরা বইয়ের সাথে আর কি কি পাচ্ছেন এটা আমরা আলোচনা করি। তারপর আরবি হাতের লেখা শেখার খাতা পাবেন। যেমন দেখেন এই যে আরবি হাতের লেখা শেখার পিডিএফ দেখছেন না, এখানে আরবি হাতের লেখা শেখার এমনটাই পাবেন আপনারা, যে এখানে কিভাবে সিল লিখতে হয়, এখানে আপনারা প্র্যাকটিস করবেন, হাত ঘুরাবেন। তারপরে এখানে এই যে দেখেন শব্দ কিভাবে লিখতে হয়, মিলিয়ে কিভাবে লিখতে হয়, এগুলো কি আপনারা এই আরবি হাতের লেখা শেখার, আরবি হাতের লেখা শেখা বলেন, কিংবা আপনি যদি আরবি হাতের লেখা পারেন তাহলে আপনি আরবি হাতের লেখা কিভাবে সুন্দর করবেন, এটার জন্য আমাদের কি করবেন, এই যে দেখেন বিভিন্ন আরবি বাক্য দেখা আছে, এগুলোকে আপনি কি অনুশীলন করবেন, হাত ঘুরাবেন। তাহলে কি আপনার আরবি হাতের লেখা আপনার আয়ত্ত হবে। তো এই আরবি হাতের লেখা অবশ্যই থাকবে, যেটা আপনারা ফ্রি পেয়ে যাবেন। তারপরে আপনি সার্বক্ষণিক সাপোর্ট পাবেন। আপনি আপনি ধরেন কোন একটা বিষয়, ধরেন আপনি প্রথম পাঠ করছেন, প্রথম পাঠে কোন একটা বিষয় আপনি সমস্যা পড়লেন, সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে মেসেজ করতে পারবেন, আমরা আপনাকে করবো, সাপোর্ট দেবো ইনশাল্লাহ। এই সাপোর্ট পাওয়ার জন্য এই যে এই কিউআর কোড স্ক্যান করবেন, স্ক্যান করার পরে যে হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবেন, ওই হোয়াটসঅ্যাপটা কি করবেন, ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তাহলে আপনি যে অংশ বুঝতে পারছেন না, ওই অংশ কি করবেন, জিজ্ঞাসা করলে আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তারপর আপনার এই বইটা যে কিনলেন, এই বইটা ধরেন আজকে এই সপ্তাহে আপনি ধরেন 3টা অধ্যায় পড়লেন, এখন 3টা পাঠ করলেন, 3টা পাঠের মধ্যে আপনি ধরেন 2টা বিষয় বুঝতে পারেননি, এখন 2টা বিষয় আপনি সরাসরি লাইভ ক্লাসে জিজ্ঞাসা করতে পারবেন। সাপ্তাহিক, আমাদের সাপ্তাহিক একটা করে লাইভ ক্লাস হবে। ওই সাপ্তাহিক লাইভ ক্লাসে আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্ন এবং আহ, আপনার প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবেন, এবং আরবি ভাষা শেখার যে আরো যে বিভিন্ন পদ্ধতি আছে, আরবি ভাষা আপনি আরো কিভাবে শিখবেন, কিভাবে শিখলে আপনার জন্য সহজ হবে, এই টু জেড সবকিছু আপনার কি করা হয়েছে এই সাপ্তাহিক লাইভ ক্লাসে আলোচনা করা হবে। লাইভ ক্লাসে অংশ নিতে আপনি কি করেন, এই গ্রুপ গুলোতে জয়েন হবেন। তারপরে ভিডিও লাইব্রেরি, যেটা টেলিগ্রাম গ্রুপে বলা হচ্ছে যে 400-টিরও বেশি ভিডিও রাখা আছে। তো বই রাখা আছে যেগুলো আপনি পড়বেন, যেটা আপনাদের বলা হয় না যে ইংরেজি শেখার ক্ষেত্রে বলা হয় যে আপনারা বিভিন্ন মুভি টুভি দেখেন, ইংরেজি মুভি দেখেন, এইসব বলা হয়, যেটা মুভি দেখতে দেখা যাবে না। তারপরে এখানে বিভিন্ন ভিডিও দেখতে বলা হয়, তো এখানে বিভিন্ন ভিডিও রাখা হয়েছে, এই ভিডিও গুলো দেখবেন। দেখলে আপনার কি করতে হবে, এই ভিডিও গুলো দেখলে আপনাদের আরবি ভাষার যে দক্ষতা, এই দক্ষতা আপনারা কি করতে পারবেন, অর্জন করতে পারবেন। তার কোরআন শিক্ষার জন্য যারা আপনারা কোরআন শরীফ শিখছেন, তাদের জন্য একটা কিউআর টেলিগ্রাম গ্রুপ রাখা হয়েছে। ওই টেলিগ্রাম গ্রুপে আপনাদের কোরআন শেখার জন্য যে আরো যে বিভিন্ন পদ্ধতি আছে, মানে আপনার কোরআন শেখার যেন আরো সহজ হয়, এটার জন্য বিভিন্ন টিপস, বিভিন্ন ভিডিও রাখা হয়েছে বইয়ের পাশাপাশি, ক্লাসের ভিডিওর পাশাপাশি। এটা আপনারা আহ, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এই কিউআর কোড স্ক্যান করলে এই গ্রুপে জয়েন হতে পারবেন। তাহলে লেখালেখি, প্রত্যেক সপ্তাহে আমাদের লেখালেখির প্রতিযোগিতা হবে। আপনি বই কেনার পরে আপনার আরবিতে আপনি কতটুকু শিখতে পেরেছেন, এটার জন্য আপনি প্রতিযোগিতা অংশ নিতে পারবেন, আপনার মান যাচাই করতে পারবেন, এবং আপনি পরীক্ষায় যদি প্রতিযোগিতায় বিজয়ী হলে তো অবশ্যই পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। তো সুতরাং এই বইটা আপনার কি একটা বই না, এটা কি একটা মানে আপনার সার্বক্ষণিক সাপোর্ট, এটা আপনাকে সবসময় গাইড দিবে এমন একটা বই। তো আমরা ডিজিটাল সুবিধা কি 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 পাবো দেখেন। তো আমরা যদি ধরেন আমরা বই পড়ছি, ধরেন আমরা প্রথম খণ্ডে যাই, প্রথম খণ্ডে ধরেন এই আরবিটা আমি পড়ছি, এখন এই আরবিটার অর্থ আমার শুদ্ধ হচ্ছে কিনা, এটা আমি কিভাবে যাচাই করবো, আর আমি হোমওয়ার্ক যে আছে হোমওয়ার্কটা আমি কিভাবে জমা দেবো, আর কিভাবে আমি যাচাই করব, এটা আমি কিভাবে করব। এটার জন্য আমাদের একটা সাপোর্ট হোয়াটসঅ্যাপ কোর্স ওয়েবসাইটে একটা কোর্স রাখা হয়েছে। আমি এটা স্ক্রিন শেয়ার করি। দেখেন এই ওয়েবসাইটটা আমাদের কত, আপনাদের জন্য কত সুন্দরভাবে সাজানো হয়েছে।
আচ্ছা, দেখেন আপনি যদি নাফিয়া একাডেমি লিখে সার্চ করেন, আহ, নাফিয়া একাডেমি একাডেমি ডট কম, নাফিয়া একাডেমি ডট কম লিখে সার্চ করলাম। তার প্রথমে এটা পেয়ে যাবো। তো এখানে আমি ঢুকলাম। আহ ঢোকার পরে এই যে আমি এখান থেকে আমি আগে সাইন আপ করে নেবো, আমার যে সাইন আপ করে, এখানে সবকিছু আপনার নাম, ফার্স্ট নাম, ইউজার নেম, তারপরে ইমেল, তার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে কি আপনার একটা ইয়া হয়ে যাবে, আপনার সাইন আপ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, লগ ইনে যাবেন। ধরেন আমি একটা নাম দিলাম। ধরেন আমি একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে আরেকটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলাম, হয়ে যাবে। আচ্ছা, তারপরে একটা ইমেলে সবগুলো দিবেন ইনশাল্লাহ। তো আমার তারপরে এখানে যে লগ ইন আছে, এই লগ ইনে ক্লিক করলে সাইন আপ রেজিস্টার করার পরে তারপরে আবার কি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার কি এই লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন, আপনার এই ড্যাশবোর্ডে যেতে পারেন। এটা এমন থাকবে, আপনার ফোনে অন্যরকম থাকবে। ফোনে তো স্ক্রিন যেহেতু ছোট, তারপরে নিচে আসলে আপনি কি এই যে বেসিক থেকে অ্যাডভান্স আরবি ভাষা কোর্স, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাকে এটা কিনতে হবে। মানে এখানে আপনার কেনার অপশন থাকবে, ওই কেনার অপশন দিয়ে আপনার 599 টাকা দিয়ে এটা কিনতে হবে। কারণ এটা এটা কি কি সুবিধা পাচ্ছেন এটা আগে দেখেন, তারপরে আপনার সিদ্ধান্ত নিন। আমি স্টার্ট লার্নিং দিই। দেখেন এখানে এখানে দেখেন প্রথম স্তর মানে প্রথম অংশের যে আরবি কোরআন শিক্ষা, তার আরবি হাতের লেখা শেখা, তারপরে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম, ষষ্ঠ স্তর আনা হয়েছে। এখন দেখেন কোরআন শিক্ষার অংশে কি করা হয়েছে। কোরআন শিক্ষা অংশে প্রথমে এখানে ক্লিক করলে আপনি ভিডিও পেয়ে যাবেন। ধরেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে ভিডিওটা দেওয়া হবে। তার এখানে কি করা হয়েছে যে এই যে অংশে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলা হয়েছে। এখানে ক্লিক করলে আপনি কি পেয়ে যাবেন, জয়েন হতে পারবেন। ফোনেও আপনার এমনই থাকবে। তারপরে আপনি প্রথম অংশ কোরআন শিক্ষা প্রথম ক্লাস আপনি সম্পূর্ণ করবেন। প্রথম ক্লাসটা আপনি দেখবেন। এখন প্রথম ক্লাসের জন্য কিছু সহায়ক ভিডিও গুলো দিয়ে দেওয়া আছে। এই যে এখানে লিঙ্কে ক্লিক করলে, আপনি ফোন থেকে লিঙ্কে ক্লিক করলে ভিডিও গুলো পেয়ে যাবেন। দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, এগুলো কি আপনি কি প্রথম দেখবেন। তারপরে হোমওয়ার্ক। আচ্ছা, তারপরে এখন হোমওয়ার্কটা আপনাদের প্রথমে খুলবে না। কারণ আপনার কি করা হয়েছে, এখানে সিস্টেম রাখা হয়েছে যে আপনি যদি ভিডিও না দেখেন তাহলে আপনি হোমওয়ার্ক করতে পারবেন না। আপনি ভিডিও দেখার পর এই যে মার্ক আজ কমপ্লিট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আহ তারপরে এই যে এটা টিক চিহ্ন হয়ে যাবে। আপনি তারপরে এখানে এরা হোমওয়ার্ক পেয়ে যাবেন। এখানে কি করা হয়েছে, এখানে যেহেতু কোরআন শিক্ষা, এখানে লেখালেখির কোনো হোমওয়ার্ক নাই। তো এখানে কি করা হয়েছে যে তুমি এই লিঙ্কে ক্লিক করে প্রথমে হোমওয়ার্ক জমা দাও। তারপর এই পাঠে যা যা পড়েছো সেখানে থেকে কিছু পড়া ভয়েস আকারে পাঠাও। তুমি ও আমরা যাতে তুমি ও আমরা বুঝতে পারি যে তুমি শুদ্ধ করে পড়েছো। নিচের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আপনি কি করবেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এভাবে আপনি কি কোরআন শিক্ষা স্তরটা শিখবেন। আর আমি যদি আহ দ্বিতীয় অংশে যাই, আমরা যদি আরবি হাতের লেখা অংশে যাই,
আচ্ছা, এমন একটা আপনার প্রোফাইল থাকবে। আচ্ছা, তারপরে আমি যদি এটা হোম এখানে ভিডিও গুলো আছে, এগুলো এগুলো দেখবেন। আচ্ছা, এটা কি কোরআন শিক্ষাটা এমন থাকবে যেটা আপনারা দেখলেন। আরবি হাতের লেখা শিক্ষা, এখানে ক্লিক করলে এখানে কি পেয়ে যাবেন? আরবি হাতের লেখা কিভাবে, আপনি কি খত্তে নস্ক বা খত্তে রোকা কোন লেখাটা শিখতে চাচ্ছেন ওটা পড়বেন, এবং ওটারও পিডিএফটাও এখানে দিয়ে দেওয়া আছে। এমনিতে তো আপনারা খাতা এমনিতে তো পেয়ে যাবেন, তো ওই খাতায় প্র্যাকটিস করবেন, তারপরে এখানে পিডিএফ রাখা হয়েছে। আচ্ছা, তার খত্তে রোকা কিভাবে লিখতে হয়, খত্তে নাস্ক, মানে লেখার দুই ধরনের, অনেক ধরনের নিয়ম আছে। আপনি যে লেখাটা শিখতে চান ওই লেখাটা শিখবেন। এখন কোন লেখাটা শিখবেন এটা ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় স্তরে কি আপনি এটা হচ্ছে আরবি ভাষার প্রাথমিক স্তর। তো এখানে প্রথম ক্লাসে আমি গেলাম, প্রথম ক্লাসে এখানে ক্লাসে ঢুকলাম। ধরেন আপনি প্রথম পাঠের, যেটা আপনাদের বললাম যে প্রথম পাঠের আপনার কি করা আছে, ভিডিও দিয়ে দেওয়া আছে। তারপর কি করা হয়েছে, এখানে দিক নির্দেশনা দেওয়া আছে যে প্রথম পাঠের হোমওয়ার্কের আগ পর্যন্ত সকল আরবি বাক্যের সাথে বাংলা অর্থ সাথে তুমি আগে অনুবাদ করে এখানে দেওয়া হলো। মানে আপনার পুরা আরবি যে পুরা বইয়ের অনুবাদ এখানে দিয়ে দেওয়া আছে। ধরেন আপনি পুরা বইয়ের আহ কোথায়, এই যে দেখেন, এখানে দেখেন, এখানে বিভিন্ন কি নিচের বাক্যসমূহের মনোযোগ দিয়ে সহকারে পড়া এবং আরবি লেখো। এই যে দেখেন, এটা কি, এটা আপনার শুধু বাংলাগুলো দেওয়া আছে বইয়ে। আর এখানে কি দেওয়া আছে, এখানে এটা কি, এই যে ঘরের মধ্যে আরবি অনুবাদ দিয়ে দেওয়া আছে। আর এটার আরবি কি হবে, এটা একটি বই, বাংলা বই শুধু, এটা একটি বই দেওয়া আছে। আরবিটা কি হবে, হাজা কিতাবুন, এটা একটি বই, মানে অনুবাদ দিয়ে দেওয়া আছে। তারপরে একইভাবে দেখেন এই যে বাংলা আরবি গুলো শুধু আছে বইয়ে, মানে আরবি গুলোর অর্থ কি হবে, এই আরবি গুলোর অর্থ এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে। এটা কি আপনার অনুবাদ, পুরা বইয়ের অনুবাদ এভাবে রাখা হয়েছে যাতে আপনারা পড়েন এবং বুঝতে পারেন। আগে বই পড়বেন, তারপরে এই অনুবাদটা পড়বেন। আচ্ছা, তারপরে দেখেন হোমওয়ার্ক। হ্যাঁ, তারপরে রাখা হয়েছে কি, প্রথম ক্লাসের হোমওয়ার্ক। প্রথম ক্লাসের যে হোমওয়ার্ক ছিল না, যে অনুশীলন, এই অনুশীলনটা এখানে কি করবেন, অনুশীলনটা আপনি এই যে আগে ভিডিওটা দেখবেন, ভিডিও না দেখলে কি অনুশীলন হবে না। যে আপনি এখানে বলা হচ্ছে যে আগে আপনি ভিডিওটা দেখেন, এই যে প্রথম ক্লাসের ভিডিও, প্রথম ক্লাসের ভিডিও দেখার পরে এই যে মার্কাস, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে হোমওয়ার্কটা চালু হবে। এখন আমি যদি হোমওয়ার্কে যাই, তাহলে দেখতে পারবেন এই যে স্টার্ট কুইজ, এখানে আপনি ক্লিক করলে আপনার কি হোমওয়ার্কটা চালু হয়ে যাবে। ধরেন আমি এখানে স্টার্ট কুইজে ক্লিক করলাম, স্টার করেছে ক্লিক করলে এই যে দেখেন ভুল সংশোধন করে, এখানে আপনি আপনার ফোন দিয়ে লিখবেন, ফোন দিয়ে আপনি রেডমি কিবোর্ড আপনারা ডাউনলোড করবেন। রেডমি কিবোর্ডটা আমি ফোনে দেখিয়ে দেবো কিভাবে রেডমি কিবোর্ডটা আরবি করতে হয়। তো আপনি এখানে আরবি এই এখানে কি করা আছে, ভুল সংশোধন করা। আপনি এখানে যে ভুলগুলো আছে ওই ভুলগুলো বলছেন যে মা হাজা, এটা ভুল লিখবেন। নাম হাজা কিতাবন, হ্যাঁ এটা সঠিক, এভাবে লিখবেন। আহাজি হিবায়তুন, এটা ভুল, এভাবে লিখবেন। বুঝতে পেরেছেন, এভাবে লিখলে তারপরে সাবমিট নেক্সট যাবেন। তারপরে এভাবে সব হোমওয়ার্ক গুলো যাচাই করবেন। তারপরে অ্যাসাইনমেন্ট। তো আগেরটা গিয়েছে হচ্ছে আপনার হোমওয়ার্ক। আর ধরেন আপনার যে যে বিভিন্ন প্রবন্ধ লিখতে বলা হয়, এই প্রবন্ধগুলো কি এখানে লিখবেন। এখানে এটা দিয়ে দেওয়া হয়েছে। যে আমি আরেকটু যাই, এই যে দেখেন এই অ্যাসাইনমেন্টটা দেখেন, দ্বিতীয় ক্লাসের অ্যাসাইনমেন্ট দেখেন। এই যে এখানে কি কি করা হয়েছে, তুমি এই পাঠের কমপক্ষে 5 লাইনে আরবি অর্থ সহ পড়ো এবং সেটা রেকর্ডেড করে ভয়েস আকারে পাঠাও। এটা কি ভয়েস হোমওয়ার্ক, যে আপনি কোনো একটা অংশ পড়লেন, তো ওই এক অংশটা পড়ার পরে, আচ্ছা তার আগে আমরা অ্যাসাইনমেন্টে যে এই যে দেখেন হোমওয়ার্কের নিচে অ্যাসাইনমেন্ট আছে। আগে ভিডিও, তারপরে আপনার হোমওয়ার্ক, তারপরে কি অ্যাসাইনমেন্ট। স্টার্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করলে তারপরে এখানে আপনি একটা ফাইল পেয়ে যাবেন, এখানে আপনি লিখতে পারেন। কিংবা আপনি আপনার যদি খাতায় লেখেন, খাতায় লেখার পরে
ওই ছবি তুলে এখানে পাঠাতে পারেন। এটা আমরা দেখে আপনাকে একটা মার্ক দেবো। এই যে 20 মার্ক আছে না, এখান থেকে আমরা দিব যে আপনি কত মার্ক পেয়েছেন। তারপরে এটার পরে দেখেন যে একটা কি ভয়েস হোমওয়ার্ক পাঠানোর সিস্টেম রাখা হয়েছে, যে আপনি আহ, যে একটা কিছু বলা হচ্ছে তুমি 5 লাইনের আরবি পড়বে, এবং যেটা তুমি অ্যাসাইনমেন্ট আকারে লিখেছো ওটাই তুমি কি ভয়েস আকারে আমাদের এই যে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটা কি ভয়েস হোমওয়ার্ক, যেটা আমরা আপনাকে সরাসরি রিপ্লাই দেবো। তার মানে প্রথমে ভিডিও দেখবেন, পড়বেন, তারপর অনুবাদ যাচাই করবেন, তারপর হোমওয়ার্ক দিবেন, তারপরে অ্যাসাইনমেন্ট দিবেন, তারপর কি ভয়েস আকারে পাঠাবেন। তারপরে হচ্ছে এভাবে রাখা হয়েছে। তারপরে পরীক্ষার সিস্টেম রাখা হয়েছে, প্রত্যেক অংশের পরে পরীক্ষা রাখা হয়েছে। যে যেমন দেখেন তুমি এই পাঠে কোথায়, হ্যাঁ, প্রথম লেভেলের, তুমি প্রথম লেভেলের পরীক্ষা দাও। এখানে আপনি ক্লিক করলে আপনার সামনে প্রশ্নপত্র দেওয়া হয়ে যাবে। আপনি চাইলে এখানে প্রশ্ন উত্তর দিতে পারেন, আবার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। এখানে একটা পিডিএফ রাখা আছে, পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো এইভাবে কি আপনারা ইয়া করতে পারবেন। তারপর এই কোর্সটা শেষ করলে আপনাদের কি একটা সার্টিফিকেটের অপশন থাকবে ফাইনাল পরীক্ষা দিলে। মানে আপনার 124টা লিসন, মানে ফুল বই আপনি যদি পড়েন, তাহলে আপনি একটা সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ। এটা কি, মানে আপনি হোমওয়ার্ক নিলে ওয়েবসাইট যদি আপনি কিনেন আমাদের কাছ থেকে, তাহলে কোর্স যদি কিনেন, তাহলে এটার মধ্যে আপনি পুরো বইয়ের অনুবাদ পাচ্ছেন। তারপরে আপনি অনুবাদের সাথে আপনি ইয়া পাচ্ছেন, হোমওয়ার্ক দিতে পারছেন, তারপরে অ্যাসাইনমেন্ট দিতে পারছেন, ভয়েস আকারে পাঠাতে পারছেন, ভয়েস হোমওয়ার্ক দিতে পারছেন, রেকর্ডেড ক্লাস দিতে পারছেন, ইয়া পরীক্ষা দিতে পারছেন, তারপরে সার্টিফিকেট পাচ্ছেন। আর আরেকটা বিষয়, বইয়ের সাথে আপনারা শুধু ইয়া পাবেন, আরবিতে যে কথা বলার, আপনি যে আরবি ভাষা শিখছেন এর জন্য কথা বলার জন্য পার্টনার দরকার, তাই না? তো এই পার্টনার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে আপনি আরবি শিখতে পারেন, আরবিতে কথা বলা শিখতে পারেন। এটা হচ্ছে কি আপনাদের বই সম্পর্কে আলোচনা। এখন যদি আমি আপনাদের দেখাই যে কিভাবে অর্ডার করতে হবে। তো আপনাদের যদি আহ, যদি আপনাদেরকে লিংক দেওয়া হয়, তাহলে লিংকে ক্লিক করবেন। আর যদি আপনি হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড থেকে দেখেন, অ্যাড এর মধ্যে ক্লিক করে অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনার আমি দেখাচ্ছি। আমি ফোন থেকে স্ক্রিন শেয়ার করছি, যাতে আপনারা, আপনার যেহেতু অধিকাংশ ফোন ব্যবহার করেন, এই জন্য ফোনের সাথে ফোন দিয়ে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলে আপনি ধরেন আমি এই লিঙ্কে ক্লিক করলাম, ধরেন আমার কাছে এই লিঙ্কটা পাঠানো হলো। ধরেন এই বই অর্ডার করতে এখানে ক্লিক করুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে পেয়ে যাবেন বইটার অর্ডার নাও বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। করণ বাটনে ক্লিক করলে আপনি অর্ডার ওখানে চলে যাবেন, বই কিনলে কি যা যা পাবেন এখানে বলে দেওয়া আছে। তারপরে হচ্ছে যে ডিজিটাল সুবিধা যেটা আপনাদের বললাম, তারপরে এখানে বইয়ের কিছু অংশ পূরণ, এখানে ক্লিক করলে বিভিন্ন বই খুলে যাবে। তারপরে হচ্ছে এখানে ফর্ম পূর্ণ করুন। আপনি যদি শুধু বই কিনতে চান, আপনি আগে বই কিনেন, বই কেনার পরে বই ভালো লাগবে, তখন আপনি যদি আরো ভালোভাবে শিখতে চান, তাহলে কোর্স দুটোই করেন। আপনি যদি বই কিনতে চান, তাহলে বইয়ের টিক চিহ্ন রাখেন, এই বইয়ের টিক চিহ্ন রাখেন, আর এই পাশে যে কোর্স, এই কোর্সটা আপনি টিক চিহ্নটা উঠাই দেন, তাহলে বই কিনতে পারবেন। বইটার দাম 1299 টাকা। তারপরে এখানে আপনার নাম লিখবেন, তাহলে কোম্পানির নাম, এটা আপনি যেমন একটা কিছু দিলেই হবে। তারপরে গ্রাম এলাকা দিবেন, থানা, তারপরে ফোন নাম্বার দিবেন। তারপরে আপনি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে, এটা যেহেতু 2 খণ্ডের বই, এটা তাও আপনার ইয়া, তাও ওজন আপনার তাও 3 কেজির মতো হবে। তারপরে এখানে আপনার টোটাল দাম কত হবে এখানে বলে দেওয়া আছে। তারপরে এখানে আপনি কি ক্যাশ অন ডেলিভারি নিতে চান, যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে আর যদি আপনি আগে অগ্রিম পেমেন্ট করে দিতে চান, তাহলে এই যে পেমেন্ট কোনো অপশনে ক্লিক করবেন। করার পরে আই হ্যাভ রিড, এটা করে অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করলে
আমরা আপনার কাছে আমাদের প্রতিনিধি যাবে। তারপরে আপনি যদি কোর্সটাও কিনতে চান, তাহলে কোর্সটাও ক্লিক করেন। কোর্সটা ক্লিক করার পরে আপনি এই দেখেন তখন আপনার কোর্সের ফি সহ এড হবে। তো আপনারা বইয়ের সাথে আপনারা খাতা পাচ্ছেন, তারপরে আহ আপনারা সবকিছু সাপোর্ট পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন। তো আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনি দেখবেন যে আপনার আরবি ভাষা শেখার যাত্রাটা অনেক ইজি হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখা আপনারা এই বইটা আপনাদের আশা করি অনেকটাই উপযুক্ত হবে। তো আজকের ক্লাসটা অনেক এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।